ওয়েলকাম টু লাইফ আপ চ্যানেল। ইন্ডিয়ান ইকোনমির ওপর যে 500টা এমসিকিউ সিরিজ তার সেট 3 নিয়ে আমরা চলে এসেছি। যারা প্রথম লাইফ আপ চ্যানেল দেখছো তাদের জন্য বলি, লাইফ আপ চ্যানেলে অন্য যে সমস্ত ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, এবং আশা রাখছি যে এই ভিডিওটা দেখার পর আর যা যা ভিডিও আছে লাইফ আপ চ্যানেলের তোমরা সেগুলোও দেখবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথম কোশ্চেন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স? ফাদার অফ ইকোনমিক্স বা ইকোনমিক্সের জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস ডেটা, দ্য সেক্স রেশিও অফ দ্য পপুলেশন ইন দ্য কান্ট্রি ইন 2011 স্টুড অ্যাট। 2011 সেন্সাস অনুযায়ী আমাদের দেশে সেক্স রেশিও কত? আমাদের দেশের সেক্স রেশিও হচ্ছে 943 ফিমেলস টু 1000 মেলস। সেক্স রেশিওটা কি না, প্রতি 1000 মেলে যতজন ফিমেল থাকে সেটাই হচ্ছে সেক্স রেশিও। ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও কত না 950, দেশের হচ্ছে 943, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 950। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার। প্ল্যানিং কমিশন ভারতের কোন বছরে এটা এস্টাবলিশ হয়েছিল? এটা 1950-তে, 1950-এ প্ল্যানিং কমিশন ভারতে সেট আপ হয়। দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যানস ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। এই যে 5-year প্ল্যানটা, এই 5-year প্ল্যানের যে কনসেপ্টটা, এটা কার সময় আনা হয়েছিল? উত্তরটা হলো বি অপশান, জওহরলাল নেহেরু। আর এই কনসেপ্টে যদি প্রশ্ন আসে যে কোথা থেকে নেওয়া হয়েছিল এই 5-year প্ল্যানের, সেটার উত্তর হবে রাশিয়া। নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। কার সময়? জওহরলাল নেহেরু। হেডকোয়ার্টার্স অফ দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ইজ লোকেটেড অ্যাট। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা জেনেভাতে অবস্থিত। অপশান বি জেনেভা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এজেন্সিজ এনফোর্সেস দ্য লস অন দ্য ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া? দেখো এখানে 4টে এজেন্সির কথা উল্লেখ আছে, এর মধ্যে কোনটা ভারতে ফুড সিকিউরিটি সংক্রান্ত লসগুলো এনফোর্স করে? উত্তরটা হলো অপশান সি, FSSAI। এর ফুল ফর্মটা একটু জেনে রাখা ভালো, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে হয়েছিল? 2011-তে। 2011-তে এটা হয়েছিল আগস্টে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। সেন ভ্যাট ইজ রিলেটেড টু। সেন ভ্যাট এই কথাটা, এই যে দেখো ট্যাক্স ডিউটি অপশান হিসাবে আছে, এর মধ্যে কোনটার সঙ্গে রিলেটেড? সেন ভ্যাট কথাটা এক্সাইজ ডিউটির সঙ্গে রিলেটেড। ভ্যাটটা তোমরা সবাই জানো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেলস ট্যাক্স, এটা একটা। সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, সেটাই হচ্ছে সেন ভ্যাট। এক্সাইজ ডিউটির সঙ্গে এটা যুক্ত। অ্যাড ভ্যালোরেম ট্যাক্স ইজ লেভিড অন দ্য বেসিস অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং? এই যে 4টে অপশান, তার মধ্যে কোনটায় অ্যাড ভ্যালোরেম ট্যাক্সটা লেভি করা হয়, মানে কার উপর চাপানো হয়? উত্তরটা হলো ভ্যালু। ভ্যালুর উপরে অ্যাড ভ্যালোরেম এই ট্যাক্সটা চাপানো হয়। অ্যাড ভ্যালোরেমস একটা ল্যাটিন কথা, যার মানেটাই হচ্ছে অ্যাকর্ডিং টু ভ্যালু। অ্যাকর্ডিং টু ভ্যালু। সেন্সিটিভ সেক্টর অ্যাজ ডিফাইন্ড বাই আরবিআই ইনক্লুডস। আরবিআই সেন্সিটিভ সেক্টর হিসেবে যাকে বলে বা যাকে ডিফাই করে, সেগুলোর মধ্যে কোনগুলো এর মধ্যে আছে? উত্তরটা হবে অপশান ডি, ক্যাপিটাল মার্কেট, রিয়েল এস্টেট আর কমোডিটিস, এই সবগুলোই সেন্সিটিভ সেক্টরের মধ্যে পড়ে অ্যাজ পার আরবিআই ডেফিনেশন। নেক্সট ওয়ান, দ্য ওয়ার্কিং অফ সেবি ইনক্লুডস। সেবির ফুল ফর্ম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা সকলেই জানো। এখানে উত্তরটা হবে দেখো অল অফ দ্য অ্যাবভ। প্রশ্নটা কি না, এই যে অপশানগুলো আছে এইগুলোর কোনগুলো সেবি কাজ হিসাবে করে? তো উত্তরটা হবে অল অফ দ্য অ্যাবভ। অপশান এরটা দেখো, টু রেগুলেট দ্য ডিলিংস অফ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের যে ডিলিংটা সেটা রেগুলেট করে, এটা সেবির কাজ। অপশান বি এরটা দেখে নাও, টু চেক দ্য ফাউল ডিলিং ইন শেয়ার মার্কেট। প্রায় একই ধরনের অপশান, যেহেতু শেয়ার মার্কেটের ডিলিংগুলো রেগুলেট করে, সেখানে যেগুলো ভুল হয় তো সেগুলো চেক করবে। অপশান সি, টু কন্ট্রোল দ্য ইনসাইড ট্রেডিং অফ শেয়ারস। শেয়ারের যে ট্রেডিং হয়
ইনসাইড ট্রেডিং সেটাকে কন্ট্রোল করা। তাহলে এই তিনটেই হচ্ছে সেবির কাজের মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিকাম দ্য ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাংক ইস্যুইং ডেবিট কার্ড ইন দ্য কান্ট্রি? প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক যেটা ডেবিট কার্ড ইস্যু করেছিল ভারতের মধ্যে, সেটার নাম কি? সেটা হলো কাশি গোমতি সন্নায়ুক্ত গ্রামীণ ব্যাংক। কাশি গোমতি সন্নায়ুক্ত গ্রামীণ ব্যাংক, এরাই প্রথমে ডেবিট ব্যাংক অ্যাজ এ রিজিওনাল রুরাল ব্যাংক হিসাবে ডেবিট কার্ড ইস্যু করেছিল। হুইচ স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর IMF? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের জন্য এখানে যে কটা অপশান আছে তার মধ্যে কোনটা ঠিক? উত্তরটা হবে অপশান ডি, ইট গ্র্যান্টস লোন অনলি টু মেম্বার নেশন। মানে IMF-এর যারা মেম্বার, এটা শুধুমাত্র তাদেরকেই লোন দেয়। IMF-এর যে হেড, তার নামটাও একটু জেনে রাখা ভালো, ক্রিস্টিন লাগার্ডে। ক্রিস্টিন লাগার্ডে এখন IMF-এর হেড। ইন্টারেস্ট রেট পলিসি ইজ এ পার্ট অফ। ইন্টারেস্ট রেট পলিসি এই চারটে অপশনের মধ্যে কার পার্ট? এটা মানিটারি পলিসির একটা পার্ট। ইন্টারেস্ট রেট পলিসিটা মানিটারি পলিসির একটা অংশ। নোট ইস্যুইং ডিপার্টমেন্ট অফ RBI শুড অলওয়েজ পজেস দ্য মিনিমাম গোল্ড স্টক অফ ওর্থ। RBI যে নোট ইস্যুইং ডিপার্টমেন্ট, সেখানে সব থেকে কম গোল্ড স্টক হিসাবে সব থেকে কম কতটা অ্যামাউন্ট সেখানে রাখতেই হয়? সেটা হচ্ছে 115 কোটি। 115 কোটির গোল্ড স্টক রাখতেই হয়। নেক্সট কোশ্চেন, ইনসাইডার ট্রেডিং ইজ রিলেটেড টু। ইনসাইডার ট্রেডিং এটা কার সঙ্গে যুক্ত? ইনসাইডার ট্রেডিং শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। ইনসাইডার ট্রেডিংটা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। হুইচ অর্গানাইজেশন ইজ মিন টু এনশিওর এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া? এর মধ্যে দেখো, এই চারটের মধ্যে কোন অর্গানাইজেশন ভারত থেকে এক্সপোর্টের ব্যাপারে কাজ করে? এটা হলো ECGC। ECGC এটা কাজ করে। ECGC লিমিটেডের আগে এটা বলা হতো, মানে আগে যে নামে একে ডাকা হতো সেটা হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এক্সপোর্ট ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ইন্ডেক্স রেসিডেক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রেসিডেক্স ইন্ডেক্সটা এর মধ্যে কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে কার সঙ্গে যুক্ত? এটা ল্যান্ড প্রাইসের সঙ্গে যুক্ত, মানে জমির দাম। রেসিডেক্সটা হচ্ছে হাউসিং প্রাইস ইন্ডেক্স। রেসিডেক্সটা হলো আসলে হাউসিং প্রাইস ইন্ডেক্স। নেক্সট কোশ্চেন, রোলিং প্ল্যান ওয়াজ ডিজাইন ফর দ্য পিরিয়ড। রোলিং প্ল্যান কোন সময়ে ডিজাইন করা হয়েছিল, মানে কোন সময় করা হয়েছিল? 1978 থেকে 83 এই সময়ের জন্য রোলিং প্ল্যান ডিজাইন করা হয়েছিল। দ্য বেসিক ফিচার অফ দ্য রোলিং প্ল্যানস ওয়াজ দ্যাট। রোলিং প্ল্যান কবে করা হয়েছিল? জাস্ট এই কোশ্চেন তোমরা পেলে তো, তার বেসিক ফিচার কি ছিল? রোলিং প্ল্যানের বেসিক ফিচার যেটা ছিল সেটা হচ্ছে অপশান সি, অ্যানুয়াল ফ্লাকচুয়েশন ইন প্রাইসেস অ্যান্ড মেজর ইকোনমিক ডেভেলপমেন্টস কুড বি কনসিডার্ড হোয়াইল ফিক্সিং টার্গেট। মানে কি না, যেহেতু এক এক বছরের, তাই যে সমস্ত অসুবিধাগুলো আসবে সেই অনুযায়ী মানে দেখে তারপরে টার্গেটটা ফিক্স করা যাবে। এটা ছিল বেসিক ফিচার অফ রোলিং প্ল্যান। অ্যান আন্ডার ডেভেলপড ইকোনমি ইজ জেনারেলি ক্যারেক্টারাইজড বাই। একটা আন্ডার ডেভেলপড যে ইকোনমি, সেখানে আমরা সাধারণত কী তার বৈশিষ্ট্য হয় বা সেখানে কি দেখা যায়? সেখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে 1 আর 2 কি না, লো পার ক্যাপিটা ইনকাম আর লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশন। লো পার ক্যাপিটা ইনকাম অলমোস্ট অল আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এটা দেখা যায়। আর লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশনের কারণ হিসাবে যদি বলা যায়, তার একটা কারণ হচ্ছে লো ইনকাম লেভেল, যেটা আগেই বললাম যে লো পার ক্যাপিটা ইনকাম। যেহেতু লো ইনকাম লেভেলের কারণটাই হচ্ছে কিন্তু লো পার ক্যাপিটা ইনকাম। যদি ইনকাম লেভেলটা লো হয় সেক্ষেত্রে পার ক্যাপিটা ইনকামটা তো অবশ্যই লো হবে। আর এর সঙ্গে যে কারণের জন্য লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশন হয় সেটা হচ্ছে হাই ইনসিডেন্স অফ পভার্টি।
দারিদ্রতা প্রচুর পরিমাণে থাকে, সেই কারণে রেট অফ ক্যাপিটাল ফর্মেশনটা কম হয়। আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি না ডমিনেন্স অফ এগ্রিকালচার। এই আন্ডার ডেভেলপড ইকোনমিগুলো এগ্রিকালচারই সেখানে মুখ্য হয়, এটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য। ইন ইন্ডিয়া দ্য পাবলিক সেক্টর ইজ মোস্ট ডমিনেন্ট ইন। পাবলিক সেক্টরটা এই যে যতগুলো দেখো নিচে সেক্টর দেওয়া আছে, এর মধ্যে কোন জায়গায় পাবলিক সেক্টরটা ডমিনেট মানে বেশি সেখানে প্রভাব আছে, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। অপশান সি, কমার্শিয়াল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়া পাবলিক সেক্টরটা সব থেকে বেশি ডমিনেন্ট। দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু ইন্ডিয়াস ইকোনমি। ভারতের ইকোনমিতে এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন সেটা কি হচ্ছে, সেটা আস্তে আস্তে কমছে, সার্ভিস সেক্টরটা বাড়ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড এ ব্যাংকার্স চেক। ব্যাংকার্স চেক কাকে বলা হয়? ব্যাংকার্স চেক বলা হয় ডিমান্ড ড্রাফটকে। ডিমান্ড ড্রাফটের কথা তোমরা শুনেছো। ডিমান্ড ড্রাফটটা ব্যাপারটা কী বলো তো? ডিমান্ড ড্রাফটটা হচ্ছে ব্যাংক একটা চেক ইস্যু করছে তোমার জন্য, মানে তুমি টাকা পেমেন্ট করছো, তার যা এক্সট্রা ফিস লাগে সেটা দিচ্ছ, তোমার জন্য ব্যাংক যখন একটা চেক ইস্যু করে দেয় সেটাকেই বলা হয় ডিমান্ড ড্রাফট, এবং ওটাই হলো ব্যাংকার্স চেক। হোয়েন ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ দ্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়েছিল, কখন সেট আপ করেছিল? সেটা হচ্ছে 1982, জানুয়ারি 1982-তে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া সেট আপ হয়। হু ওয়ার্কস অ্যাজ আরবিআই's এজেন্ট অ্যাট প্লেসেস হোয়ার ইট হ্যাজ নো অফিস অফ ইটস ওন? আরবিআইয়ের যেখানে কোনো অফিস নেই সেখানে আরবিআইয়ের এজেন্ট হিসেবে কারা কাজ করে? উত্তরটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যেখানে আরবিআইয়ের কোনো অফিস নেই সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআইয়ের এজেন্ট হিসেবে কাজ করে। আজকের সেট 3 এর যে ইকোনমির ওপর যে কোশ্চেনগুলো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ, এবং আশা রাখছি সেট 4টা নিয়েও খুব তাড়াতাড়ি ফিরবো।